মেদিনীপুরের ভয়াবহ ঘটনা সবাই বুঝেছেন। রিঙ্গাল ল্যাকটেট ব্ল্যাকলিস্টেড কোম্পানি, নিষিদ্ধ স্যালাইন, সেইটা বহাল তবিয়তে আমাদের রাজ্যের সরকার তা কিনে চলেছে, হাসপাতালগুলোতে দিচ্ছে। এবং আগে মানুষ মারা গেছে, তারপরে আবার, এবং ইতিমধ্যেই একজন প্রসূতি মা মারা গেছেন। এটি শিশু সন্তান, সদ্যজাত শিশু, সে পর্যন্ত মারা গেল। এ তো খুন, এ তো খুন। জেনে বুঝে এই খুনের দায়, অপরাধ কার? যারা সরকার পরিচালনা করেছেন, যারা স্বাস্থ্য দপ্তর পরিচালনা করেছেন। আগে অনেকবার বলেছি আমরা, অপদার্থ স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রী তাকে ছাড়বেন না। অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী তাকে বরখাস্ত করবেন না, ওদেরকে গ্রেপ্তার করুন। যদি সত্যি কোনো আইনের শাসন থাকে, তাহলে খুনের দায়ে ওদের গ্রেপ্তার করা দরকার। হাইকোর্টে আজকে বিচারপতি মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিবের কাছ থেকে এই সমগ্র স্বাস্থ্য ব্যবস্থায় যা হয়েছে, মেদিনীপুরে যেভাবে ঘটনা ঘটল, রিঙ্গাল ল্যাকটেট নিষিদ্ধ ব্যবহার হলো, প্রসূতি মা মারা গেলেন, এই সব মিলিয়ে রিপোর্ট চেয়েছে এবং রাজ্যকে বলেছেন ক্ষতিপূরণ দিতে। কি ক্ষতিপূরণ হয়? এই প্রসূতি মা মারা গেছেন, তার কোনো ক্ষতিপূরণ হয়? একজন প্রসূতি মা, তিনি বেঁচে আছেন, তার শিশু সন্তানটা মরে গেল, এ কোনো ক্ষতিপূরণ হয়? এ তো খুন। খুনের অপরাধে অপরাধী যারা স্বাস্থ্য দপ্তরের মাথায় আছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে, তাদের জেলে পুরতে হবে, তাদের বরখাস্ত করতে হবে। স্বাস্থ্য সচিব কোথায়? স্বাস্থ্যমন্ত্রী কোথায়? এর কোনো ক্ষতিপূরণ হয় না। চলল গতকালকে বিকেলের ঘটনা। মূল আসামি, তার নাম কি সাজ্জাদ না কি হবে, তার সঙ্গে একটা কারুকে নাম বলছে। তারা কোথায়? পুলিশকে জখম করে, পুলিশের হেফাজত থেকে পুলিশকে জখম করে পালিয়ে গেল আসামি। কোথায়? তাকে খুঁজে পাওয়া গেল না? তারা কি অন্য কোথাও চলে গেছে, নাকি তাদের অন্য কোথাও যাওয়ার ব্যবস্থা কেউ করে দিয়েছে? পুলিশ করেছে, নাকি গুন্ডাদের যিনি কন্ট্রোল করেন মুখ্যমন্ত্রী, তিনি করেছেন? মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি গুন্ডাদের কন্ট্রোল করেন, তিনি দুষ্কৃতীদের কন্ট্রোল করেন। মুখ্যমন্ত্রীর কন্ট্রোলে থাকা পুলিশ অথবা দুষ্কৃতী, দুজনেরই হাল খারাপ। দুষ্কৃতী পালিয়ে গেছে, পুলিশ ব্যর্থ, পুলিশ মন্ত্রী নাকি দারুণ সফল। হয় কখনো? গোটা দেশের মানুষ, বাংলার মানুষ যা দেখেছেন পাঞ্জিপাড়া, উত্তর দিনাজপুর, যারা ফিল্মি কায়দা, আসামিকে কোর্ট থেকে নিয়ে যাচ্ছে থানায় অথবা জেলে পুলিশ, সেইখানে গুলি করে পুলিশকে জখম করেছে দুজন পুলিশ, এবং পুলিশের গাড়িতে করে আসামি পালিয়েছে বা অন্য কোনো ভাবে পালিয়েছে। তারা কি বাংলাদেশে গেল, না নেপালে গেল, না পাশের বিহারে গেল, না পশ্চিমবাংলায় আছে? দুষ্কৃতীদের রাজত্ব চলছে। আর আজ ডোমকলে আবার একই ঘটনা, একই ঘটনা। আসামিকে নিয়ে পুলিশ গেছে ডোমকলের গ্রামে, আসামিকে ছিনতাই করে, পুলিশকে জখম করে আসামিকে ছিনতাই করে নিয়ে চলে গেছে। আমি আবারও বলছি, মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ, আসামিকে পর্যন্ত যেভাবে ব্যবহার করা উচিত না পারছে না, পুলিশ জখম হয়ে যাচ্ছে। বরং মানুষের নিরাপত্তা দেবার কথা যে পুলিশের, বরং পুলিশকে নিরাপত্তা দিক দুষ্কৃতীরা। মুখ্যমন্ত্রী এখন তার ব্যবস্থা করুন যে পুলিশ, তার কোনো নিরাপত্তা নেই, দুষ্কৃতীদের ব্যবহার করুন পুলিশকে নিরাপত্তা দেবার জন্য। কেননা পুলিশ দুষ্কৃতীদের সঙ্গে গায়ে গা মিলিয়ে চলছে, তার পরিণতি এটাই হয়। আপাতত পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করুন মুখ্যমন্ত্রী। টোটালি ফেইল্ড পার্ট টাইম পুলিশ মন্ত্রী, পার্ট টাইম ডিজি, টোটালি ফেইল্ড। নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস, যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিং এর সুবিধে।